মিনা আর সবজিওয়ালা লোকটি সেই দুষ্টু ছেলেটির পিছে পিছে যাচ্ছে, কারণ দুষ্টু ছেলেটা এই সবজিওয়ালাটার কিন্তু সবজি ফেলে দিয়েছে এবং মিনার কিন্তু মাথায় ঢিল মেরেছে। তো তার জন্য কিন্তু সবজিওয়ালা আর মিনা কিন্তু সেই দুষ্টু ছেলেটার পিছু পিছু যাচ্ছে দুষ্টু ছেলেটাকে ধরার জন্য। আর মিনার পোষা ময়নাটিও কিন্তু যাচ্ছে। আর কিছু দূর গিয়ে কিন্তু সবজিওয়ালা লোকটি কিন্তু দাঁড়িয়ে পড়লো, কারণ সে আর দৌড়াতে পারছিল না। আর এইদিকে ছিল একটা বাঁশের ব্রিজ, আর দুষ্টু ছেলেটা বাঁশের ব্রিজটা ঝাঁকাচ্ছিল যাতে মিনা কিন্তু জলের মধ্যে পড়ে যায়, কিন্তু মিনা শক্ত করে বাঁশের ব্রিজটা ধরেছিল যাতে করে মিনা না পড়ে। আবার কিছু দূর গেল, তারপরে আবার দুষ্টু ছেলেটা ঝাঁকাচ্ছে, আর মিনা তো আবার শক্ত করে ধরে রয়েছে যাতে না পড়ে। এভাবে করে সে কিন্তু দৌড়াচ্ছে, আর দুষ্টু ছেলেটাও কিন্তু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তারা কিন্তু অনেক দূর গেল, তারপরে কিছু দূর গিয়ে আবার দেখলো আর একটা বাঁশের ব্রিজ, তো সেটাও তো পার হতে হবে। মিনা আবার খুব কষ্ট করে ধীরে ধীরে বাঁশের ব্রিজটা পার হচ্ছে, কারণ বাঁশ শুধু একটা বাঁশ দিয়ে ব্রিজটা বানানো ছিল, তার জন্য মিনা কিন্তু বাঁশের ব্রিজটাই ভয় পাচ্ছিল এবং দুষ্টু ছেলেটা আবার ঝাঁকাচ্ছিল বলে মিনা কিন্তু শক্ত করে ধরে রয়েছে। কিছু দূর গেল, আবার সেই ছেলেটা কিন্তু ঝাঁকাচ্ছে, আর ঝাঁকাতে ঝাঁকাতে মাঝখানে কিন্তু ব্রিজের যে বাঁশ ছিল সেই বাঁশটি কিন্তু ভাঙে নিচে পড়ে গেল। আর দুষ্টু ছেলেটা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর গিয়ে আর একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে লোকটির সবজির ব্যাগ শুদ্ধ সবজিগুলো পড়ে গেল মাটির মধ্যে। আর লোকটি তখন তার হাত ধরে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে খুব হাওয়া উঠল, আর লোকটির মাথার উপরে একটা বোতল এসে পড়ল। আর সে ছেলেটি একটি ভালো কাজ করলো, একটা লাঠি নিয়ে সেই অনেকগুলো বোতল এবং কৌটা উড়ে আসছিল, আর দুষ্টু ছেলেটি তখন একটা লাঠি দিয়ে কিন্তু সেগুলোকে আটকাচ্ছিল যাতে ওই লোকটি যেন না লাগে। তার জন্য সেই ছেলেটা কিন্তু লাঠিটা নিয়ে দাঁড়িয়েছিল। আর হঠাৎ করে কিছুক্ষণ পর পর একটা করে জিনিস আসছে, আর ছেলেটি কিন্তু লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো চলে যাচ্ছে। তার এইভাবে করে কিন্তু দুষ্টু ছেলেটা অনেক সময় ধরে কিন্তু ওগুলোকে কিন্তু করতেছিল। আর আর যে লোকটির বোতল এসে মাথায় লেগেছে সেই লোকটি কিন্তু সেইখানে বসেছিল। আর তখন কিছুক্ষণ পর ঝড় থেমে গেল, আর ছেলেটিকে কিন্তু সেই লোকটা গলায় জড়িয়ে নিল। তারপরে মিনা আর মিনার ভাই আর একটি মেয়ে, তিনজন মিলে, মিনার বান্ধবী সেই মেয়েটা, তিনজন মিলে দড়ি খেলছে। খেলতে খেলতে হঠাৎ করে অনেক সময় ধরে তারা কিন্তু দড়িতে লাফ দড়ি খেলা করছে তাদের স্কুলের সামনে। তাদের স্কুলটার নাম ছিল প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলটার সামনে তারা খেলা করছে। অনেক সময় তারা খেলা করলো, খেলা করার পর একটা লোক আসলো আর মেয়েটাকে নিয়ে চলে গেল। মেয়েটার হাত ধরে নিয়ে তাকে টেনে টেনে নিয়ে চলে গেল। মিনা তখন সেইখানে অনেক সময় দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর সে কিছু দূর দেখতে পেল একটা তার মেয়েটার ব্যাগের মধ্যে যে পুতুলটা ছিল সেই পুতুলটা পড়ে আছে। তখন মিনা এদিক ওইদিক দেখে পুতুলটা তুলে নিল। তারপরে সে আবার যেতে লাগলো। যেতে যেতে কিন্তু অনেক দূর চলে গেল। অনেক দূর গিয়ে মিনা নদীর খাল পেল, খালটি পের হয়ে চলে গেল। পেরিয়ে যাওয়ার পর দেখতে পেল আর একটা জিনিস পড়ে আছে। মিনা তখন সেটাও কিন্তু সঙ্গে নিয়ে নিল, কারণ সে কিন্তু সেই মেয়েটি যে মিনার বান্ধবীটা ছিল সেই মেয়েটির কাছে কিন্তু এগুলো ছিল। ব্যাগটাও কিন্তু পেয়ে গেল, তখন ব্যাগটাও মিনার সঙ্গে নিয়ে নিল। সে ভাবলো হয়তো তার বান্ধবী কোনো বিপদে আছে, তার জন্য কিন্তু যেতে লাগলো। কিছু দূর গিয়ে কিন্তু মিনা দেখলো একটা দড়ি খুলে পড়ে আছে। তখন মিনার পোষা ময়নাটি দড়িটা উপরে ধরে আছে, আর মিনা নিজ পায়ের তল দিয়ে বিচ্ছু যাচ্ছে, আর মিনা কিন্তু লাফাচ্ছে। লাফিয়ে লাফিয়ে ওটাকে ধরলো, ধরে মিনা কিন্তু মিনার পোষা ময়নাটিকে নিয়ে চলে আসলো।